কিছু মানুষ রাস্তার পাশে বসে আছে, কারো হাতে প্ল্যাকার্ড, কেউ বসে আছে বৃষ্টির মধ্যে, সবাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে বসে আছে। এদেরকে কিন্তু কেউ টাকা দিয়ে এখানে নিয়ে আসে নাই, এদের কিন্তু কেউ সিঙ্গার লোক দেখে এখানে নিয়ে আসে নাই, এদের কেউ সেভেন লোক দেখে এখানে নিয়ে আসে নাই। এরা প্রত্যেকে হয়রানির শিকার, এরা প্রত্যেকে শেরেবাংলা মেডিকেল কলেজে ভোগান্তির শিকার হয়ে এসেছে। আমাদের মনে হয় আপনারা এখানে বরিশালবাসী যারা এই মুহূর্তে কথাগুলো শুনছেন, আপনারা নিজেকে জিজ্ঞেস করে দেখেন, নিজেকে প্রশ্ন করেন। আপনার বয়স 18 বছর হয়েছে, আপনি একদিন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য, কিন্তু ওখানে যাওয়ার পর আয়া বুয়াদের হাতে হেনস্থার শিকার হন নাই আপনি। এমন গ্যারান্টি দিয়ে এই কথাটাকে আপনি সত্য বুকে আপনি বলতে পারবেন যে আপনি হন নাই? প্রত্যেকটা মানুষ ভোগান্তির শিকার, ওখানে যে যায় সেই অভিযোগ নিয়ে বাড়ি ফিরে আসে। প্রত্যেকটা মানুষ ওখানে হয়রানির শিকার, ওখানে যে যায় সে সুস্থতার বদলে অসুস্থতা নিয়ে বাড়ি ফিরে আসে। ওখানে পর্যাপ্ত চিকিৎসক নাই, পর্যাপ্ত স্টাফ নাই। শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল যাকে বলা হতো, সেখানে পর্যাপ্ত পরিমাণ অধ্যাপক নাই যে আপনাকে ঠিক মতো চিকিৎসা দিয়ে বাড়ি পাঠায় দিবে। ওখানে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নাই যে আপনাকে ট্রিটমেন্ট দিবে, টেক কেয়ার করবে, হাসি মুখে আপনার সাথে দুটা কথা বলবে। ঠিক ওখানে পর্যাপ্ত নার্স নাই, পর্যাপ্ত স্টাফ নাই। আপনি অসুস্থ হয়ে গেলে আপনার একটু সেবা করার জন্য আপনার পাশে এসে দাঁড়ায় বলবে, ভাই তোমার কি লাগবে? আপনি জানেন, যাওয়ার পর দেখবেন যে ওখানে যেটা আপনার মৌলিক অধিকার, স্বাস্থ্যসেবা আপনার মৌলিক অধিকার, আপনি ওখান থেকে ওষুধ পাওয়ার কথা, আপনি ওখানে ফ্রি চিকিৎসা পাওয়ার কথা, কিন্তু গেলেই দেখবেন আপনাকে এত বড় একটা ফর্দের হাতে ধরাই দিবে, বলবেন যান এটা কিনে নিয়ে আসেন। যদি আমার সব যে ওষুধগুলো আমার প্রাপ্য সরকার আমাকে দিছে সেগুলো আমাকে মেডিকেল জায়গায় দিতে হবে, সেটা আমাকে বলতে হবে আমাকে মেডিকেল থেকে তুমি দাও, কিন্তু আপনি কি পাইছেন? আপনি ভুক্তভোগী, আমরা প্রত্যেকে ভুক্তভোগী। আর আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, যদি আজকে আমরা প্রত্যেকে এখানে যেমন দাঁড়িয়েছি, এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে এখানে দাঁড়িয়েছি, আজকে আপনারা সবাই যদি আমার সাথে এসে না দাঁড়ান, আগামীকালকে আপনি ওই হাসপাতালে যাবেন, আপনি আবারও ঠিক আগের মতো ভুগতে হবেন। আপনি আজকে কথা বলবেন না, চুপ করে থাকবেন, আগামীকালকে আপনার সন্তান ওই হাসপাতালে এমনও হতে পারে যে অসুস্থ হয়ে আবার বাড়ি ফিরতে হয়েছে কিন্তু কোনো চিকিৎসা পায় নাই। তাই এখনই সময়, আমরা কোনো ভাই বোনকে ওখানে বিনা চিকিৎসায় বাড়ি ফিরতে দিব না। এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের প্রচেষ্টা। আজকে আমরা এখানে মাত্র 10-15 জন দাঁড়াইছি, আগামীকালকে 100 জন দাঁড়াবো সবাই মিলে। আপনি আসবেন, আপনার বাসার ছেলে মেয়ে আসবে, আপনার পরিবার সবাই আসবে, আমরা সবাই সবাইকে ডাকবো, আসেন আমরা একসাথে দাঁড়াই, একসাথে কথা বলি, আমরা এই অব্যবস্থাপনার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই। সারা বাংলাদেশের যতগুলো হাসপাতাল আছে, শেরেবাংলা মেডিকেল সহ সকল হাসপাতালের অব্যবস্থাপনা, দুর্নীতি সংস্কার এখন আমাদের করতেই হবে। আর যদি আমরা এই ইন্টারিমের সময়ও এটা নিশ্চিত করতে না পারি, তাহলে মনে করবেন আমরা জাতি হিসেবে পঙ্গু হয়ে গেছি। আমরা মনে রাখতে হবে, আমরা সেই জাতি, আমরা শেরেবাংলার উত্তরসূরি, আমরা বরিশালের মানুষ। বরিশালের মানুষ কাউকে ভয় পায় না, বরিশালের মানুষ হার মানে না, বরিশালের মানুষ ভয় পেয়ে পিছায়া যায় না। আমরা যেহেতু রাস্তায় নেমে গেছি, শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশে সকল হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে তারপর ঘরে ফিরবেন। আমরা যেহেতু রাস্তায় নেমেই গেছি, বাংলাদেশের স্বাস্থ্য খাতকে যে দুর্নীতিবাজদের ভূত ওটাকে দখল করে রেখেছে, সেই ভূতকে উচ্ছেদ করে আমরা ঘরে ফিরবেন। সংগ্রামী বরিশালবাসী এবং সারা বাংলাদেশের সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা রাজপথে নেমে এসেছি, আপনারা নামুন। আমাদের হাতে সময় কিন্তু খুব বেশি নাই, কতদিন আমরা আমাদের ভাই বোনদেরকে বিনা চিকিৎসায় ওই হাসপাতালে পচিয়ে গড়িয়ে মেরে ফেলব। আমাদের সময় এসেছে, আমাদেরকে এখানে দাঁড়িয়ে আজকে কমিটমেন্ট দিতে হবে, শপথ করতে হবে
আল্লাহকে সাক্ষী রেখে শপথ করতে হবে, আমরা আর কোনো ভাই বোনকে বিনা চিকিৎসায় পচে এই শেরে বাংলা হাসপাতালে মরতে দিব না ইনশাআল্লাহ। আমরা আর কোনো ভাই বোনকে অসুস্থ অবস্থায় ওই শেরে বাংলায় গিয়ে আর কোন রকম হয়রানি ভোগান্তিতে ভুগতে দিব না ইনশাআল্লাহ। আগামীকালকে থেকে আবারও এই অশ্বিনী কুমার টাউন হলের সামনে দুপুর 12টা থেকে আমাদের অবস্থান কর্মসূচি আবার শুরু হবে। আপনারা প্রত্যেকে যেখান থেকে আছেন, যে প্রান্ত থেকে আছেন, নিজ অবস্থান থেকে দাঁড়িয়ে যান, তা আমাদের সাথে এসে বসে একসাথে এই সংকটকে মোকাবেলা করে এই বরিশালবাসীকে এই হয়রানি থেকে আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ।